এটা হলো আমার ব্যালকনির ছোট্ট একটা বাগান। গাছগুলো আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম, এখন খুব সুন্দরভাবে ফুল ফুটছে। বিকেলবেলায় গাছগুলো একটু দেখে সোজা চলে গেলাম রান্নাঘরে। কার্তিক পুজোর সময় যখন বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে তখন কিছুটা পুঁই মেটুলি এনেছিলাম, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তোমরা পুঁই মেটুলিকে কি বলো জানিও আমাকে। প্রথমেই পুঁই মেটুলিগুলোকে জলে অনেকক্ষণ ধরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা কাঁচির মাধ্যমে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি আলু আর কচু দিয়ে বানাবো, তাই কচুগুলোকে প্রথমেই ফুটন্ত গরম জলে কিছুটা নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। গরম জলে ভিজিয়ে রাখলে না কচুর ল্যালল্যালে ভাবটা অনেকটা চলে যায়। ঘন্টা পর কচুগুলোকে ঠান্ডা জলে হাত দিয়ে রগড়ে রগড়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকেও 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে আলু আর কচুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আলু আর কচুটাকেও আরো 2 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি কেটে রাখা পুঁই মেটুলি, সাথে পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে এটাকে রান্না করে নেব প্রায় 10 মিনিট মতো। মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করেছি। 2 চামচ সর্ষে বাটা জলের মধ্যে ভালো করে গুলে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়েছি। এবার ঢাকা দিয়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেলেই কচু দিয়ে পুঁই মেটুলি সার্ভ করার জন্য একদম রেডি। আমি এখানে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। আমার তো খুব পছন্দের একটা ডিশ, তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টটা শেয়ার করে দিও। পরের দিন আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।